আজকে আপনাদেরকে এমন একটি তাবিজ আমি দেব, যে তাবিজটা আপনারা তামা, কাঁসা, লোহা এই 3 ধরনের তাবিজ, যে কোনো একটা তাবিজ হলেই চলবে। ওই তাবিজে আপনারা এই শিকড়টা ভরে মাজায় বেঁধে রাখবেন। যতক্ষণ আপনি এই তাবিজটা মাজায় রাখবেন ততক্ষণ আপনার কলের পানি বেরোবে না, এটা গ্যারান্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাতুহু। কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত খুব সুখে রাখছে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায় ভালো আছি। মাশাআল্লাহ। তো কবিরাজের কাছে আমার একটু বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমি হেকিম লোকমানের অনেকগুলো বই পড়ছি, তারপর হচ্ছে এখানকার পীর মাসাই কবিরাজ এদের কাছেও কিছু জানছি, শিখছি। ওনাদের কাছে জানছি যে এইটুকু, যে এমন কিছু গাছ আছে যেটা কিনা মাজায় কিংবা কোমরে বাঁধলে স্ত্রী সহবাসটা পরিপূর্ণ করা যায় এবং করা যায়। সেই বিষয়ে যদি আপনার কাছে যদি এরকম কোনো গাছ কিংবা কোনো থাকে, যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা একটু ধন্য হতাম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা শুনতে পেলাম যে আপনি লোকমান হাকিম সাহেবের বই পড়েছেন, বিভিন্ন কবিরাজদের কাছ থেকে শুনেছেন, বিভিন্ন ক্যানভাসারের কাছ থেকে শুনেছেন যে এমন কিছু রয়েছে পৃথিবীতে যেটা মাজায় বেঁধে স্ত্রী সহবাসে গেলে অনেকটা টাইম থাকা যায়। হ্যাঁ, কথা সত্য। আল্লাহ পাক পৃথিবীতে এমন কিছু বৃক্ষ, কিছু উদ্ভিদ সৃষ্টি করেছেন যেটা মানুষের কল্যাণের জন্য। আর আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি, 18,000 মাকলুকাতের প্রত্যেকটা সৃষ্টি, এই শ্রেষ্ঠ মাকলুকাত, আশরাফুল মাকলুকাত মানুষের উপকারের জন্য। সেটা মানুষ যদি জেনে বুঝে চিনে ব্যবহার করতে পারে তাহলে তার কাজে লাগে। তো আপনার কথাটা যে আমরা অনেক শুনেছি কিন্তু বাস্তবে প্রমাণ করতে পারিনি। হ্যাঁ। তো আজকে আপনাদের বাস্তবে প্রমাণ করার জন্যে আমি একটা তাবিজ আপনাকে বলে দিচ্ছি। আপনার তাবিজটা কেনার দরকার নাই, আপনি বাড়ির পাশে এটা পেয়ে যাবেন। এই গাছটা ইজিলি বাড়ির পাশে পেয়ে যাবেন। আর সেইখান থেকে গাছটা তুলে আপনারা তামা বা লোহা বা আপনার এই পিতল এই ধরনের তাবিজে কবজের ভিতরে ভরে আপনারা মাজায় বেঁধে যখন আপনি আপনার স্ত্রীর বিছানায় যাবেন তখন আপনি ওই যে আপনার যে আশাটা দীর্ঘ সময়, মানে একটা পরিপূর্ণতা, যেমন একজন নারীর সর্বনিম্ন 18 মিনিটের প্রয়োজন। আর আমাদের দেশের আমরা যারা পুরুষ রয়েছি তারা দেখা যায় 7, 8, 9 বেশি আর আমরা পারি না। এটা একটা কালচার হয়ে গেছে, 7, 8, 9, কেউ 5, কেউ 3, আর কেউ তো মনে করেন যে কথায় আছে আইলাম আর গেলাম, এরকম। তো আমি প্রত্যেকটা দাদুকে বলবো যে আপনারা এই তাবিজটা ব্যবহার করেন। আপনারা এই তাবিজটা ব্যবহার করেন। আপনারা 18 দুগুণে 36 মিনিট সময় দিতে পারবেন আপনার স্ত্রীকে। আর 36 মিনিট সময় যদি আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন, আপনার স্ত্রী কোনো দিন আপনার অপমান হতে দিবে না, আপনাকে অবহেলা করবে না, আপনাকে অবজ্ঞা করবে না, আপনার কথা না শুনে কোথাও যাবে না। মানে আপনাকে আগে জিজ্ঞাসা করবে, তারপর কোথাও যাবে। সকালবেলা উঠে আপনার পায়ে সালাম করবে, তার চুল দিয়ে আপনার পা মুছে দেবে। হোক সে হস্তিনী শঙ্কিনী, পদ্মিনী চিন্তামণি, যে কোনো প্রকারের নারী হোক, আপনি যদি তাকে তার মনটা ভরে দিতে পারেন
তার যে পূর্ণাঙ্গ চাহিদাটা সেটা যদি আপনি পূরণ করে দিতে পারেন, তাহলে সে শঙ্কিনী জাতির নারী হলেও আপনাকে সে বলতে পারবে না, সে হস্তিনী জাতির নারী হলেও আপনাকে সে বলতে পারবে না। আর চিন্তামণি নারীরা তো সহজে ভুলে না, মনে কষ্ট রেখে দেয়। আর পদ্মনী যে নারীরা রয়েছে তারা তো জীবন ও স্বামীকে অপমান হতে দেয় না, অপমান করে না। তো সেক্ষেত্রে বাংলাদেশে পদ্মনী নারী যারা পদতলে পদ্মার আড়ালে থাকে, এরকম নারী খুঁজলে দু একটা পাওয়া যায় কিনা সন্দেহ, ঠিক কিনা বলে? ঠিক, হ্যাঁ, একদম শতকরা। আর চিন্তামণি নারী প্রচুর পরিমাণ রয়েছে, হস্তনী নারী আরও বেশি রয়েছে, শঙ্কিনী নারীর তো অভাবই নেই। তো যাই হোক, আমি আপনাদেরকে যে বললাম যে তামা, লোহা বা কাঁসা এই ধরনের বা পিতল এই ধরনের তাবিজ কিনে বাজার থেকে আপনারা এই গাছটার শিকড়টা তাবিজের ভিতরে ভরে মাচা বেঁধে আপনি যাবেন, সময় পাবেন। যা 18 2 বার 36 এরকম সময় পাবেন, 40-এর পার করতে পারবেন। এই গাছটার নাম হলো বনজুই। এই বনজুই গাছের দেখবেন ফুল ফুটে, এরকম লাল লাল ফুল ফুটে, এরকম হা করে। আপনার ওই যে ভাট গাছের একটা ফুল ফুটে, ভাট গাছের, সেই ভাট গাছের ফুলের মতো ফুলটা হয়। আর সেই গাছটা আপনারা গাছটাকে উঠাইতে হবে, গাছটা দম ধরে উঠাইতে হবে। দম ধরে উঠিয়ে সেই গাছের যে মূলটা রয়েছে সেই মূলটা 1 ইঞ্চির পরিমাণ কাটবেন। 1 ইঞ্চি পরিমাণ কেটে এটাকে 2 টুকরো করবেন। 2 টুকরো করে তাবিজের ভিতরে ভরে দেবেন। আর তাবিজের ভিতরে ভরে দিয়ে আপনি সেটা মাথায় বেঁধে রাখবেন। আর সেইটা আপনি সর্বক্ষণ বেঁধে রাখবেন। আপনার কোনো রকম, যেরকম অনেক পুরুষ আছি আমরা, নারীর সাথে একটু ঘষা লাগলে আমাদের কাপড় ভিজে যায়। অনেক পুরুষ আছি আমরা মোবাইলে একটু অন্যরকম ছবি দেখলে কাপড় ভিজে যায়। অনেক পুরুষ আছি আমরা একটু যদি বন্ধু মহলে আলাপ আলোচনা করি তাহলেও কিন্তু কাপড় ভিজে যায়। তো এটা যদি আপনি বেঁধে রাখেন, আপনার এই সমস্যাটা হবে না, আপনার স্বপ্ন দোষ হবে না। আপনার এই স্বপ্ন দোষ হতে হতে মাথা মানে শুকায় গেছে, মগজ শুকায় গেছে। ওই যে লালন শাহ একটা গান লেখছেন না, যে মস্তকের জল শুকাইলে আর কোনো ডাক্তার কবিরাজে কাজ হবে না, তাই না? যে তখন কি আর হবে বেলায় মস্তকের জল শুকাইলে, হাপুর হুপুর ডুব পারিলে, আছে না একটা গান? হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, তো এই হাপুর হুপুর ডুব পারা, কারণ হাপুর হুপুর ডুব পারা কিরকম, মনে করেন যে এই গেলেন আর আয় বললেন শেষ, তাইলে হাপুর হুপুর ডুব পারতে পারতে আপনার চান্দিতে জামাল আছে সব শেষ। আর শেষ হয়ে গেলে আপনিও শেষ, তখন আর ডাক্তার কবিরাজও ভালো হবে না। তখন দেখা গেলো আমার মতো 50-52 বছরে বুড়া হয়ে যাবেন। বুড়া হয়েছি আমিও, আমি জোয়ান নাই, তারপরেও এখনো চুলদারি পাকে নাই, কিন্তু পাকছে, 2-1টা পাকছে, কিন্তু সেরকমভাবে আমার মতো বয়সের যারা সব পেকে গেছে। এরকম স্ট্রংলি কথা বলাও কষ্ট। তো আসুন আমরা এই গাছটা দেখে শুনে চিনে বুঝে আমরা এটার ওষুধটা ব্যবহার করব, কাজে লাগাবো, আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি গাছটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা গাছটা দেখে চিনে, এটা শনি মঙ্গলবারের কোনো প্রয়োজন নেই। আপনারা যে কোনো দিন গাছটা যে কোনো সময় শুধু নিঃশ্বাসটা বন্ধ করে উঠাবেন আর বলবেন, কুল সত্য, নদী সত্য, বৃক্ষ তুমি সত্য, সত্য নবী মুহাম্মদ। এর পাশাপাশি বলবেন, হে বৃক্ষ তুমি জাগো, যে কাজে লাগাবো সেই কাজে লাগো। তারপরে যদি আপনি গুরু ধরে থাকেন, গুরুর নাম নিয়ে উঠাবেন। যদি গুরু ধরে না থাকেন, আপনি একজনকে মনে প্রাণে ভালোবাসেন, তার নাম নিয়ে উঠাবেন। যদি তাও না থাকে, তাহলে স্বয়ং আল্লাহর নাম নেবেন। আল্লাহর নাম তো অবশ্যই নেবেন প্রথমেই, তো বিসমিল্লাহ বলে, তারপরেও নেবেন। তো আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছেন। তো সেই আশা ব্যক্ত করি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।